মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না? দেখেন আমার প্রশ্নটি হচ্ছে এই যে ভাইয়া, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না? ঠিক আছে, বলেন। ভাই আপনি মানে পিছন খাওয়া লোক। কি বলছি আমি? আমি বলছি কখন মেয়েরা ঢুকাতে দেয় কিন্তু মানা করে না, মানে যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বুঝলাম না বিষয়টা। আশা করি অনেক ভালো আছেন। আমি ফারহান নিশু, ব্যাক টু এগেন ভিডিও। আপনারা নিজেরাও জানেন যে আমাদের এই ভিডিওটির মাধ্যমে হচ্ছে আমরা সবার ফানি কন্টেন্ট মুভমেন্টটা বুঝতে পারি। তো সবার জন্য দাদা ইউটিউব চ্যানেল থেকে আবারও আপনাদের স্বাগত। তাহলে আমার কাছে আমি টাকা দুইটা নাই কেন? দুইটা মানুষকে দেখতে পারতেছি, তারা কি জানি না, তবে পরিচয়টা আগে নেই, ঠিক আছে? তারপর কথাবার্তা বলি। সো চলেন, চেক ইট আউট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, একটু দেরি করেন। কি হয়েছে ভাইয়া? ভাই টাকা হারাইছে আমার। আপনার টাকা হারাইছে? দুজন বাড়াইছে, বাসা থেকে বের হয়ে হাটের পকেট প্রতিদিন চেক করে। কে? আমার এই স্ত্রী। সন্দেহ করে নাকি? আপনার কি হয় এটা? আমার স্ত্রী, এই স্ত্রী। তো আঙ্কেল, আমি ভাবছিলাম আপনার মেয়েতে হবে। আচ্ছা না ভাই শোনে, ফাজলামো কথা কই না কিন্তু কই দিলাম। মেয়ে এখানে রোমান্টিক কথাবার্তা বলতে আপনি। আচ্ছা আঙ্কেল শুনুন আঙ্কেল শোনেন, একটা কথা বলি, রাইগেন না আপনি। আবার রাগেন না মানে? আচ্ছা একটা কথা বলি, টাকা হারাই গেছে, আমি কি চিন্তার মধ্যে আছি আর মেয়ে আপনি রাগেন না মানে? আপনি সেই টাকা পাবেন, আমার কাছে আছে, ধরেন পাবেন। কাহিনী হচ্ছে, যদি আমি একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তরটা দিতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে 1000 টাকা আপনার কাছে আছে। এই টাকাটা আমার মনে হইতেছে আপনি নিয়ে রেখে দিছে, কারণ আপনি যদি অপয়ে খরচ করেন এর জন্য। কি আপনি রাখছেন? ভাই আপনি কি সংসারে আগুন লাগাবার জন্য আসছেন? আগুন না, আমার তো মনে হইতেছে। মনে হইতেছে আগুন জ্বলছে। না না না, রাগেন না। আসলে বিষয়টা হচ্ছে আপনি একটু হাতটা চেক করেন, আপনার টাকা হাপির কাছেই আছে, বুঝছেন? হ্যাঁ, কারণ আপনি যেন কারোর সাথে ঘুরতে না যান সেই বিষয়ে টাকাটা লুকিয়ে রাখছে, বুঝছেন? কি বলে? আরে উনি আলগা বলতেছে, উনি কি বলে আমি সেটা দেখি শুনি। তোমার হাত দেখি। আমার কি হাত দেখি? ও দেখলে বাড়াইছো। নতুন সব সময় বাড়াই। নতুন কি? আরে ভাই না রে ভাই রে, আমার বউ। আচ্ছা তাই আমি বললাম আপনি চেক করতেছেন, মানে এত অবিশ্বাস করেন আপনার ওয়াইফকে। শুনেন, বউকে যদি অবিশ্বাস না করেন আপনারা, কখনো কোনোদিন আপনারা ঠিক থাকতে পারবেন না। বউকে অবিশ্বাস সবসময় আমি এই বিষয়টা জানি না, কারণ বিষয়টা হলো এরকম, আমি বিয়ে করি নাই। ওরা যদি স্বামীকে অবিশ্বাস করতে পারে তাহলে বউকেও স্বামী অবিশ্বাস করতে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা বুঝতে কখনো কোনো সময় ওইভাবে মনে করে বউকে ছাড়ে দিয়ে চলবে না। ভাই আপনি কেন আসছেন ভাই? আপনি কি সংসারে আসলে আগুন লাগাবার জন্য আসছেন? ভুলটা আমারই, যে আমি বলে দিছি যে আচ্ছা, আপনার কাছে হচ্ছে টাকাটা আছে। আচ্ছা যাই হোক, আপনি এই সন্দেহওয়ালা ব্যক্তির সাথে কিভাবে সংসার করেন? ভাই আমি এমনি তো কি বলি? আপনি এসে আরো বেশি চালাচ্ছেন। ভাই শোনেন, একটা কথা বলি, মাইন্ডে নেবেন ভাই প্লিজ ভাই, আর কথা বাড়ায়েন না ভাই, আমার মাথাটা কিন্তু কেমনে যেন নষ্ট হয়ে এই লাস্ট কথা। আপনিও মাইন্ডে নেবেন, আমি আপনাদের সলভ করতেছি প্রবলেমটা, মাইন্ডে নেবেন। যায়। বলেন। বাসায় গিয়ে আপনি ভালো করে একটু চেকিং করেন, টাকাটা আপনি নিছে। আপু নিছে? আমি খারাপ বলছি? এই এই চলো না না না, বাসায় চলো, তোমাকে চেক করব আমি আজকে, চলো। আচ্ছা যাই হোক, আমার জন্য রাগারাগি করেন না। আজকে বেড়াতে যাব না, আজকে পিকনিক করব না, আজকে কোনো আচ্ছা, আনন্দই নাই আমাদের। আচ্ছা ভাই আস্তে কথা বলেন, শেষ। আপনি রাইগেন না। এখন বিষয় হচ্ছে, আমি একটা করে একটাই প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিলে আপনি বিকাশ অ্যাকাউন্টে আমি এখান থেকে সেন্ড করে দেবো, আপনি 2000 টাকা পাবেন। 2000, তাহলে ঝগড়া না করে প্রশ্নের উত্তর দেন, 2000 টাকা নেন, ব্যাস নিচে হয়ে গেল। কিন্তু ওই 2000 টাকা নিয়ে আপনি কার দেবেন না, রাজি আছেন? আবার চুরি করবে? হ্যাঁ আবার চুরি করবে? অতএব মোবাইলে দিবেন, মোবাইলে ফেলে দেবেন। এনার কি এই অভ্যেস? নে টাকা তুই যায়, দেয় না তো। হ্যাঁ সবসময় পকেট থেকে টাকা বের করে নিয়ে নেয়, দেয় না। শুনছেন, এই স্বামী স্ত্রীর কি ঝগড়া, মানে স্ত্রী বলে স্বামীর কাছ থেকে টাকা চুরি করে, মানে এটা একটা সন্দেহ। এরকম সন্দেহ করে কিন্তু সংসার হবে না, ঠিক আছে? আর ওনারা যে বাসায় কিভাবে থাকে সেটা আমি জানি না, আমি একটা অপরিচিত লোক, ওনাদেরকে প্রশ্ন করবো। এখানে মারামারি সম্বদ্ধ হয়ে গেছে, এই যে পকেটে টাকা খুঁজতেছে আর ওর কাছে সন্দেহ। যাই হোক, অত কথা না বাড়িয়ে আমি প্রশ্নে চলে যাই, ঠিক আছে ভাইয়া? প্রশ্নের অ্যান্সারটি নেগেটিভ হলেও ঠিক আছে, পজিটিভলি অ্যান্সার দিতে হবে। অ্যান্সারটি দিলে বিকাশ অ্যাকাউন্টে নগদ আমি মেরে দেবো 2000 টাকা। রেডি আপনারা? আচ্ছা ঠিক আছে, বলেন ভাই, রেডি আছে, বলেন। আপনি রেডি? হ্যাঁ ভাই রেডি। আপনি দয়া করে কথাটি বলে দয়া করে চলেন তো। আচ্ছা, আপনি ভয় পাইতেছেন, কাহিনী কি, কি ব্যাপার? ভাইয়ারে দেখে ভয় পাইতেছেন? আপনার বাইরে দেখে ভয় পাই না, হ্যাঁ ওনার তাহলে মেজাজটা দেখে প্রচুর। মেজাজটা দেখা। আচ্ছা শোনেন ভাই, একটু সাইডে যাবেন, একটু সাইডে, আপনার সাথে কথা আছে। কি বলবেন আপনি বলেন। শোনেন, জি বলেন। টাকাটা যদি আপনি নিয়ে থাকেন বলেন, আমি ভাইয়ারে বলি, তাহলে ভাইয়া জ্বরে আদিরা চুমা খাইবো, সেক্ষেত্রে আপনি ভালো। ভাই আপনি এখানে দুটো মারি তাহলে আপনি ভালো লাগবে। ভাইয়া শোনেন, বাসায় যাই একটু দেখেন, ভাবিরে একটু মাথা ঠান্ডা করেন। ভাবি
আপনারা খুব ভালোবাসে, তাই হয়তো বা টাকাটা রেখে দিছে। এই ওনার বকবকটা থামাতে বলবা? আচ্ছা আপনি একটু চুপ থাকুন। আচ্ছা আমি প্রশ্ন করি। আচ্ছা সবার জন্য প্রশ্ন, রেডি থাকবেন সবাই। অ্যানসারটি আপনারা দিলে আপনারাও কিন্তু কিছু প্রাইজ পাবেন। আচ্ছা যাই হোক, প্রথমত অ্যানসারটি হচ্ছে ভাইয়া, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। দেখেন আমার প্রশ্নটি হচ্ছে এই যে ভাইয়া, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। ঠিক আছে, বলেন। ভাই আপনি মানে পিটুন খাওয়ালো। কেন, হ্যাঁ কি বলছি আমি বলছি কখন মেয়েরা ঢুকাতে দেয় কিন্তু মানা করে না, মানে যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। আপনার কি মনে হয়? আপনি বিয়ে করছেন? না ভাই আমি বিয়ে করিনি। বিয়ে করেন না? না এই বিষয়টা আমি জানি না। ও তাহলে আপনি বুঝবেন কি, স্ত্রী থাকলে বুঝতে পারতেন, যত ঢুকাবেন তত মজা পাবে, জীবনেও মানা করবে না। আমার স্ত্রী থাকলে মজা পাওয়া যায়। হয় হ্যাঁ হয়। তাই? আচ্ছা আপনার কি মনে হয় কোনটা? মানে আপনার কথার মানে আগামাথা কিচ্ছু বুঝতেছি না। আর আপনি যে কথাটা বলছেন কি বুঝবা বলো, যে কথা বলতেছে না, নেগেটিভ। মানে যে কথা বলতেছে না তাতে মনে করো যে পিটুন খাওয়ার কথা। আর জুতা তুলে মারো না কা তুমি। উনি মার খাওয়ারই যোগ্য মনে হচ্ছে। আচ্ছা, জুতা না, কি করে? কিবা বস্তু দিও না। আপনি আপনার মেজাজকে ভয় পায়, হাত পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলেন? আরে ভাই কাবাকাবি কি? আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন এমনি তো প্রথমে তো লাগিয়ে দিলেন ঝগড়া, তারপরে লাগিয়ে দিলেন আবার গন্ডগোল, তারপরে চলতেছে মন কষাকষি, তারপর আবার চলতেছে এর মধ্যে আবার আপনি ঢুকাই দিয়েছেন আরেকটা। আমি ঢুকাই দিয়েছি মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। অ্যানসারটি যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন ফার্স্ট করে, দেখি ভাই আর আপনার কথা। ভাইয়া বলেন, যা আসে মাথায় সেটা বলেন। ভাই বললামই তো যে আপনি যদি বিয়ে করেন তাহলে বুঝতেন যে ঢুকাবার দিলে তো কতখানি মজা লাগে সেটা আপনি বুঝতে পারতেন। তাই আপনার কি মনে হয় মজা লাগে? ঢুকাতে দিলে মজা লাগে, মানে যত খুশি তত? ভাই আপনার বোঝাতে পারবো না, এই কথা আমি বলতেও পারবো না। কেন, কানে কানে বলেন ভাইয়া, জানবেন না, কানে কানে বলেন। সরি ভাইয়া, হ্যাঁ এই কথা বলা সম্ভব না। তাই? এই কথা কিভাবে বলবো? একদম সম্ভব না। দর্শক ভাইরা আপনারা কি মনে করেন, তারা তারা কি ভাবতেছে, কি আচ্ছা আপনি কি ভাবতেছেন একটু খুলে বলবেন যে আমি ভাই, এটা আপনি ভাবতেছি। পুরোটাই তো নেগেটিভ বলতেছেন, কি আর ভাববো বলেন তো? ভাইয়া কি ভাইয়া ঢুকালে আপনি কি খুশি হন? অবশ্যই খুশি হবো। কি বলেন? মানে ভাইয়া ঢুকালে উনি খুব খুশি হয়। ঠিক আছে, এখন যাই হোক অ্যানসারটি দিন। আমি সময় মাত্র 10 সেকেন্ড। ভাই পারতেছি না, ভাই পারতেছি না, পারতেছি না, পারতেছি না। আপনি Nine, আপনি জান জান আপনি জান। 8 7 জিততে পারলে কিন্তু 2000 টাকা, এই ঝগড়া না করার চাইতে 2000 টাকা যত দিতে শুনুন। দিবা তত নিবা। 8 7 6 আচ্ছা, 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 Five, দাঁড়ান, 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 এক মিনিট, 4 এক মিনিট, এক মিনিট। মোবাইল রিচার্জ, কি মোবাইল রিচার্জ। মানে মোবাইল রিচার্জ যত খুশি তত ঢুকালে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ? কারণ আমাদের ফোনে যখন মানে মেয়েদের ফোনে যখন টাকা না থাকে তখন আমরা যখন মানে বা হাজবেন্ড কে বলি বা হ্যাঁ, বড় ভাই হ্যাঁ। থাকে কিংবা ফ্রেন্ড থাকে, যদি ওকে বলি হ্যাঁ রিচার্জ করে দাও, তখন আবার কথা বলতে পারি। তো দিলে তো অবশ্যই খুশি। রাইট, রাইট, রাইট। সত্যি ভাই এটাই। কারণ আমার স্ত্রীকে আমি যতই মোবাইলে রিচার্জ দিতেই থাকি, ওই নিতেই থাকে, না কোনো কথা নাই। লক করে দেবো। হুম দিয়ে দিন। তো দর্শক বিন্দুরা আপনারা কি বলেন? ওনারা বলছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ, এক কথায় শেষ, মোবাইল রিচার্জ। আপনারাও কমেন্ট করে দিবেন। আচ্ছা মোবাইল ওনাদের রিচার্জ। ঝগড়া আমি বললাম। ঝগড়া মিষ্টি ঝগড়া আমি যাওয়ার সময় আরেকটা কাজে লাগাই দিয়ে দেবেন। আচ্ছা এখন বলতে গেলে আপনাদের অ্যানসারটি একদম সঠিক হয়েছে। আর কংগ্রেচুলেশনস ভাইয়া, আগে কংগ্রেচুলেশনস। 2000 টাকা পাইতেছেন, থ্যাংক ইউ। হাত বাড়ায় দিলাম। আপনার স্বামীর থেকে আর ঠান্ডা মেজাজে আমি, আমার সাথে কিন্তু রিলেশন করতে পারেন। কি এই ভাইয়া? কি করলো? কি করলো? না না আমি বললাম যে আমি ঠান্ডা মেজাজে, আপনি ভালো থাকেন। আচ্ছা যাই হোক, আপনার এই বিকাশ নাম্বারটা দেন, বলেন। 01895 মজা করেন কেন ভাই? আমি নবার বাগ। আপনি কি টাকা টাকা দিবেন না? অবশ্যই নেব। হ্যাঁ? 017 07 69 69 25 25 লাস্টে টাকা কেন 90 90। এই আচ্ছা ভাই দেখেন টাকাটা গেছে, টাটা, বাই বাই। কাল আগে দিতে ঠিক করে সুমোটো লাগছে না? বাড়িতে চলো মানে